ভাইয়া অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে গেছি। কোনোভাবেই কোনো কিছু করতে ভালো লাগতেছে না। নিজেকে লো ফিল হচ্ছে, কনফিডেন্ট নাই হয়ে যাচ্ছে। কোনো শান্তি পাচ্ছি না মানসিকভাবে। কি করব? তো দেখো, যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছো, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। অ্যাডমিশন সিজনে এসে এই ধরনের প্রবলেম ফেস করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। যে চান্স পায় সেও কিন্তু এই ধরনের স্টেজ দিয়ে যেতে হয়। সো তুমি আলাদা কিছু ভাববা না যে আমি মনে হয় এটার মধ্যে পড়ে গেছি, না। সো আজকে আমি তোমাকে একটা ছোট স্টোরি শেয়ার করবো আমার নিজের, যেটা তোমাকে হয়তোবা অনেক বেশি ইন্সপায়ার করবে, ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। আমি তো জানো খুবই সুস্থ একজন মানুষ ছিলাম, ক্লাস টাস নিচ্ছিলাম, সবকিছু ওকে, ফাইনাল পরীক্ষা দিচ্ছি আমার ভার্সিটিতে। পরীক্ষা দিয়ে এসে হঠাৎ করে দেখি অসুস্থতা অনুভব করতেছি, তল পেটে ব্যথা করতেছে। ছোট্ট একটা ব্যথা থেকে আমাকে কিন্তু বড় একটা সার্জারি করাইতে হয়েছে। এবং বেডে আমি প্রায় আহ 10 দিনের মতো ছিলাম, যার মধ্যে 5 দিনই আমাকে কোনো পানি দেওয়া হয় না এক ফোঁটা, আমাকে কোনো খাবার দেওয়া হয় নাই, সারাক্ষণ শুধু স্যালাইন চলছে। সারা শরীরে এইখানে ওইখানে ইনজেকশন, তারপর অনেকগুলো পাইপ লাগানো, তারপর ড্রেন লাগানো, পেটের ভিতরে পাইপ ঢুকানো, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। তো তখন যখন আমি বেডে শোয়া ছিলাম, আমার মাথার মধ্যে শুধু একটা কথাই চলতেছিল। এই দুনিয়ার কোনো সাকসেসই আমার মাথায় ছিল না, যে অনেক টাকা কামাইতে হবে, বড় হইতে হবে, ফ্রেন্ডদের থেকে আগাইতে হবে, কম্পিটিটিভ মাইন্ড সেট আপ, বাড়ি গাড়ি করতে হবে, দেন একটা রেস, সবার উপরে যাওয়া লাগবে। কিচ্ছু মাথায় ছিল না। আমার কাছে সবগুলো জিনিস মিথ্যা মনে হয়েছে। আমার কাছে জাস্ট একটা জিনিসই সত্য মনে হয়েছে, একটা ব্যাপারই আমার কাছে সাকসেস মনে হয়েছে। সেটা হলো যে আমি যদি সুস্থ হয়ে 1 কাপ চা টং দোকানে বসে খাইতে পারি, তাহলেই সব থেকে বড় সাকসেসফুল মানুষ হচ্ছে আমি। এটাই আমার মাথায় চলতেছিল, এবং আমি সবাইকে বলতেছিলাম যে এই পরিস্থিতি থেকে যদি আমি একটা সুস্থ মানুষ হয়ে 1 কাপ চা খাইতে পারি, তাহলেই আমি সব থেকে সাকসেসফুল মানুষ। আমি আমার ফ্রেন্ডদেরকে এটা বলতেছিলাম বিছানা শুয়ে শুয়ে। তো দ্যাট ইজ কল সাকসেস। সাকসেসের সংজ্ঞাটা আসলে সত্যিকার অর্থে আপেক্ষিক, বাট এই অসুস্থতা হওয়ার পরে সুস্থ হওয়ার যে ব্যাপারটুকু, এটাই হচ্ছে কনস্ট্যান্ট সাকসেসফুল একটা ব্যাপার। তুমি যখন অসুস্থ হবা, যখন তোমার কিচ্ছু করার থাকবে না, যখন বেডে শুয়ে তুমি আহ দেখবা যে তোমার আর কিচ্ছু করার কোনো সুযোগ নাই, তুমি জাস্ট এই মুহূর্তটাতে জাস্ট তুমি বেডে বসে নিজের সাথে নিজেই লড়াই করতেছো বাঁচার, তখন আসলে তোমার কাছে সাকসেসের সংজ্ঞা কখনোই কখনোই টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্টাডি, সবার থেকে এগিয়ে যাওয়া কিচ্ছু মাথায় কাজ করবে না। তাহলে তখন সাকসেসটা কি? বেঁচে থাকতে চাই সুস্থভাবে। তাহলে কি, দেখো তো সেম মানুষটাই কিন্তু। আমি সুস্থ থাকলে আমি অনেক কিছু নিয়ে ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। এটা নাই কেন, ওইটা হয় নাই কেন, আমার এটা কম হবে কেন, আমার ফ্রেন্ড আগায় গেল কেন, টাকা কম কেন, বাড়ি নাই কেন, গাড়ি নাই কেন, হ্যান ত্যান ইটিসি ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো কিন্তু সুস্থ হওয়ার পরে মাথায় আসে, কিন্তু অসুস্থ হলে এগুলো কিছু মাথায় আসে না। শুধুমাত্র আসে যে ভাই আমি সুস্থ হয়ে জাস্ট জাস্ট ফ্রেন্ডদের সাথে বসে একটু আড্ডা দিতে চাই, সুস্থ হয়ে আমি কিছু কিছু না কিছু একটা করতে চাই, জাস্ট সুস্থ থাকতে চাই আমি। তাহলে দেখো সাকসেসের সময় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দেখো, আমরা মানুষরা অ্যাকচুয়ালি একটা মোহর মধ্যে আছি। আমরা অ্যাকচুয়ালি ভুলে যাই আমরা যে কতটুকু সুস্থ আছে এবং কতটুকু সুখে আছে। সুখে থাকতে ভূতে কিলায় একটা কথা আছে না? আমাদের ক্ষেত্রে এটাই ঘটে, তোমার ক্ষেত্রে এখন এটাই ঘটতেছে। তুমি যদি সুস্থ থাকো ভাই, তোমার যদি কোনো কারণে মনে হয় যে আমি একদম শারীরিকভাবে একদম সুস্থ, দ্যাট ইজ কল আলটিমেট সাকসেস। তুমি জাস্ট এই মুহূর্তটা তোমার কাজটুকু করে যাও, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করো, নিজের কাজটুকুতে ফোকাস করো, কাইজেন অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে থাকো, প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করো, ভাইদের গাইডলাইন মতো চলার চেষ্টা করো। তাহলেই দেখবা যে তুমি কিছু না কিছু একটা করতে পারবা। আর যদি কিছু নাও হয় ভাই, লাইফ একটা অনেক বড় একটা ব্যাপার। এখানে কোনো ছোট্ট একটা বিষয় দিয়ে তুমি লাইফটাকে কেন্দ্রীভূত করে ফেলতে পারবা না, যে অমুকের চান্স হয় নাই কিংবা অমুকে এটা করতে পারে নাই এই জন্য সে সাকসেসফুল না। এটা তুমি কখনোই বলতে পারো না। মানুষ ফেইল হয়, হয়তো হই, এটা কোনো মানে লজিক দিয়ে বলতে হবে না। প্রত্যেকটা মানুষই কিন্তু ফেল হয়, প্রত্যেকটা মানুষই ফেল হয়। তুমি যতজন মানুষকে দেখো এই পৃথিবীতে, মানুষ সবাইকে চেনে। যারা অনেক ভালো বিজনেসম্যান, যারা অনেক টাকা পয়সার মালিক, যত ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, সবাই কিন্তু লাইফের কোনো না কোনো একটা জায়গায় চরম লেভেলের কিন্তু ফেলিওর হয়েছে, ব্যর্থতার শিকার হয়েছে, দেন ভালো একটা পজিশনে আছে, দেন তারা তাদেরকে দুনিয়া চিনতেছে। সো মাথায় রাখো, ফেইল আসবেই। ফেলিওর হচ্ছে প্রথম স্টেপ, প্রথম স্টেপ সাকসেসের। সো আমি বলবো যে এইগুলো মোটিভেশনাল কথাবার্তা আমি বলবো না, তোমরা অবশ্যই এগুলো জানো। ফিলোসফিক্যাল কথাবার্তাও বলবো না। আমি জাস্ট বলবো, দেখো আমি হসপিটালে শুয়ে বেডে যখন আমাকে 5 দিন ধরে পানিও দেওয়া হয় নাই, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি সুস্থ হয়ে 1 কাপ চা খাইতে পারি কোনো একটা টং দোকানে বসে, ওটাই হচ্ছে আমাদের লাইফের সব থেকে বড় সাকসেস, বিশেষ করে আমার জন্য। আমি কোথায় কোথায় আমার লো ফিল হচ্ছে, কোথায় কে চলে গেছে, কে আমাকে পাত্তা দেয় নাই, কে আমার সাথে খারাপ বিহেভ করছে, আমার কেন এইটা নাই ওইটা নাই, আমি তো এইটা পারতেছি না ওইটা পারতেছি না, কোনো ধরনের কোনো কিছু আমার মাথায় আসে নাই। তার মানে বুঝতে পারতেছো তো,
একবার অসুস্থ হইলে বুঝতে পারবো। আমি চাই সবাই সুস্থ থাকো, জীবনের মানে খোঁজার চেষ্টা করো, একটা ব্যাপারকে তুমি ফোকাস করে একটা উদ্দেশ্যকে সামনে রেখে আগানোর চেষ্টা করো। কোনো না কোনো ওয়েতে জীবনের কোনো না কোনো স্টেজে যে তুমি ভালো করবাই করবা। মাথায় রেখো, মানুষ কখনো পরাজিত হয় না, ধ্বংস হওয়ার পরেও কিন্তু মানুষ পরাজিত হয় না, ধ্বংস একে হয়ে যায়। এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে এর বিখ্যাত বাণী। সো মানুষ অবশ্যই যেহেতু জয়ী হয়, সো তুমি জয়ী হবা। চেষ্টা করে যাও নিজেকে সুস্থ রেখে, আবারও বলতেছি, তাইলে দেখবা যে কোনো না কোনো একটা স্টেজে যে তুমি ভালো করতেছো। ওকে, সো কোনো হতাশায় থাকবা না, কোনো ডিপ্রেশনে থাকবা না, কোনো ফ্রাস্ট্রেশন নিয়ে থাকবা না। চেষ্টা করে যাও নিজেকে ভালো করার, নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টে রাখার। দ্যাট ইজ কল আলটিমেট সাকসেস। আল্লাহ হাফেজ।